ঝিনাইদহ প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত। ঝিনাইদহ প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দুপুরে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই দোয়ার মাহফিলে ক্লাবের সদস্যরা ছাড়াও প্রতিবেশীরা অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে এক আলোচনা সভায় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান অংশ নেন। মিলাদ মাহফিল শেষে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা হাসান মাহমুদ। ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, চ্যানেল 24-এর সাদ্দাম হোসেন, 71 রাজীব হাসান, মানবকণ্ঠের শাহজাহান আলী বিপাস, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের আহসান কবির ও প্রয়াত পরিবারের সদস্য বায়োজিৎ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু কিছুদিন আগে ইন্তেকাল করেন। এর আগে সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এম এ আনসারি, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অফ আমেরিকার এম বি জামান সিদ্দিকী, সংবাদের কলম কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিঙ্কর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বাণী পত্রিকার তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোসাম্বী, অধ্যাপক আমির আলী, শেখ হাবিবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমান সহ একাধিক সদস্য মারা যান। শিলা আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আমাদের প্রেস ক্লাবের যে মিলাদ মাহফিলে আজকে আয়োজন করা হয়েছে, আমাদের এই প্রেস ক্লাবের যারা ফাউন্ডার, যারা আমাদেরকে এই প্রেস ক্লাবে বসার যোগ্যতা তৈরি করে দিয়েছে, তাদের যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় প্রতি বছরের নয়, এবারও আমরা সভাপতি সেক্রেটারির আয়োজনে সকল প্রেস ক্লাবের সদস্যদেরকে নিয়ে আমরা যে মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আগামীতেও যেন আমাদের এই মুরব্বীদের যারা মৃত্যুবরণ করেছে তাদের এই আয়োজন আমরা অব্যাহত রাখতে পারি এবং সিনিয়র জুনিয়র সবাই মিলে যেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করেন, তাদের জীবনের সমস্ত গুনাহগাতি যেন মাফ করে দেন, আমাদের দোয়া যেন মহান সৃষ্টিকর্তা কবুল করেন এবং আগামীতে আমরা যেন এই মিলাদ মাহফিল অব্যাহত রাখতে পারি, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আজকে একটা বিশেষ দিন ঝিনাইদহ প্রেস ক্লাবের জন্য, বিশেষ করে রবিউল আওয়াল মাসে আমরা প্রেস ক্লাবের প্রায়ত সদস্যদের নিয়ে একটি দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল করার ইন্তজাম করছিলাম। আলহামদুলিল্লাহ সেটা খুব সুন্দরভাবে, শানদারভাবে প্রেস ক্লাবের এই মাহফিল শেষ হয়েছে। আমরা প্রায়ত সদস্য আমিনুর রহমান টুকু ভাই, তার আগে আমাদের মারা গেছেন শেখ মিজানুর রহমান, তার আগে মারা গেছেন আমাদের আরো অনেক সদস্য, নুরুজ্জামান মন্টু, অ্যাডভোকেট এম এ আনসারি, তারপরে তৈয়ব আলী জোয়ারদার, হাফিজ ভাই, তারপরে আরো যেসব হিন্দু সদস্যরা, কালী কিঙ্কর মন্টু, তারপরে এম বি জামান সিদ্দিকী, কমল কৃষ্ণ সাহা, এরকম যারা আছেন, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমির আলী, কেবি আল মামুন, আবু জাফর, সবার আত্মার শান্তি, উনি বেঁচে আছেন। তো এইসব সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে, প্রায়ত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করছিলাম। এবং এছাড়াও আমাদের অনেক সদস্যের আব্বা আম্মা সন্তানাদি নিজেরাও অসুস্থ আছেন, তাদেরও সুস্থতা কামনার জন্য আমরা এই মাহফিলের আয়োজন করছিলাম। এবং আশা করি আমরা প্রতি বছরের এই রবিউল আওয়াল মাসেই এই প্রায়ত সদস্যদের উদ্দেশ্যে আমরা এরকম যারা নেতৃত্ব আসবেন, আমরা আমরা করলাম, এর আগামীতে যারা আসবেন তারা এরকম একটা ধারাবাহিকতা বজায় থাকবেন। এবং এটা আমি দেখলাম এটা আমাদের সংবিধানেও, আমাদের গঠনতন্ত্রেও আছে যে মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় প্রতি বছর অন্তত একবার মিলাদ মাহফিল আয়োজন করার। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা আজকে করেছি। আমাদের সিনিয়র সদস্যরা এখানে দেখছেন, সাবেক এই প্রেস ক্লাব যাদের হাতে গড়া, নেতৃত্ব যাদের হাতে গড়া, আমাদের সাবেক সভাপতি আমাদের সাইফুল ভাই, আমার সাবেক সভাপতি এম রায়হান,
সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, নিজাম জর্দার বাবলু, আজাদ রহমান, বর্তমান সেক্রেটারি আমিনুল ইসলাম লিটন, আমরা যারা এই সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই প্রেস ক্লাবটাকে উন্নত শিখরে পৌঁছাতে চাচ্ছি। শুধু আমরা প্রেস ক্লাবের উন্নয়নই নয়, আমরা নিজেদের ভিতরেও যাতে আমাদের সন্তানাদি, আমাদের ভাই বোন যারা মৃত্যুবরণ করছে তাদের রুহের আমরা আওলাদ হিসেবে, আমরা বেঁচে থাকার হিসেবে আমরা যাতে তাদের রুহের মাগফিরাত কামনা করতে পারি, সেই কারণে আমরা আজকে এই মিলাদ মাহফিল করেছি। যারা আপনারা মিলাদ মাহফিলে শরীক হয়েছেন, আমাদের প্রতিবেশী যারা প্রেস ক্লাবের কর্মচারী বা আমাদের দোকান মালিক যারা ভাড়াটিয়া, তারা সদস্য ছাড়াও তারা এখানে আসছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি যে সাংবাদিকরা আসলে তো অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝেও আমাদের প্রেস ক্লাবের সিনিয়র মেম্বাররা, জুনিয়র মেম্বাররা, তরুণ যারা আছেন তারা আগামীতে নেতৃত্ব আসবেন, তারা আগামীতে যেন শরীক হবেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে খুব একটা মনের কাছে খুব ভালো লাগছে যে আজকে রবিউল আওয়াল মাসে যে বর্তমান সভাপতি সেক্রেটারি আসিফ কাজল এবং লিটনের নেতৃত্বে আজকে যে আমাদের ছেড়ে যেসব গুণীজন, আমাদের যে মুরব্বী এই প্রেস ক্লাবের নেতৃত্ব দিয়েছেন, তারা চলে গেছেন, তাদের উদ্দেশ্যে যে আজকে যে একটা দোয়া মেল আয়োজন করেছেন, এটা আসলেই আমার কাছে খুবই ভালো লাগছে। ও সপ্তাহখানিক আগে আমি আর রায়হান ভাই ছোট করে একটা প্রস্তাব দিয়েছিলাম প্রেসিডেন্সিয়ালের কাছে, তোমরা পারলে এই কাজটা করো, যারা চলে গেছে সবার উদ্দেশ্যে একটা মিলাদ মাহফিল করো। তো তারা সেটা শুনেই করুক আর নিজের বিবেকের জায়গার থেকেই করুক, এটা করেছে। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে এইটা থেকে যদি সবাই আগামী দিনে স্মরণ করে চলে, তাহলে আমরা যারা বিগত হব তাদের জন্য এই প্রেস ক্লাবে অন্তত একদিন বছরে সবাই আমাদেরকে স্মরণ করবে। আজকে সত্যি একটা বিশেষ দিন ঝিনাইদহ প্রেস ক্লাবের জন্য। দীর্ঘদিন এমন ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম হয়ে থাকে না। আমাদের বর্তমান সেক্রেটারি এবং সভাপতি মহোদয়ের উদ্যোগে আজকে যে অনুষ্ঠান পালন হলো, এমন অনুষ্ঠান আগামীতেও যেন অব্যাহত থাকে সেই কামনা করব। আর যারা মারা গেছে আমাদের সিনিয়র, যারা এই প্রেস ক্লাবকে ইট মাথায় টেনে এই প্রেস ক্লাবকে খাড়া করে আমাদের এখানে বসার জন্য ব্যবস্থা করে গেছেন, তাদের প্রতি আমাদের দোয়া রইল। আজকের প্রেস ক্লাবের এই মিলাদ মাহফিলে একটা বিশেষ দিন বলে আমি মনে করি। একটা মহতী উদ্যোগ ঝিনাইদহ প্রেস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আসিফ কাজল এবং আমিনুল ইসলাম লিটন যে উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন পর আমাদের অনেক প্রয়াত সদস্য যারা ইন্তিকাল করেছেন, তার ভিতরে খুব কাছাকাছি আমাদের আমিনুর রহমান টুকু ভাই আমাদের অনেক প্রিয় ছিলেন এবং ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রবিউল আওয়াল মাসের আজকে ঝিনাইদহ প্রেস ক্লাব যে আয়োজন করেছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়োজনের জন্য আমি বিশেষ করে ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আসিফ কাজল, সম্মানিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনকে ধন্যবাদ জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে অনেক আগ থেকেই আমাদের প্রেস ক্লাবের যে সমস্ত নেতৃবৃন্দ প্রয়াত হয়েছেন, বিশেষ করে উল্লেখযোগ্য যাদের নাম বলা যায়, আমি কিছু নাম বলতে চাই, যেমন অ্যাডভোকেট এম আনসারি আমাদের গত কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। আমাদের সবারই বটবৃক্ষ বলতাম আমরা আনসারি এবং আমিনুর রহমান টুকু ভাইকে। তার আগে চলে গেছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব আলী জর্দার, কালীকিঙ্কর মন্টু, নুরুজ্জামান মন্টু ভাই সহ অনেকেই। এই যে তাদের রুহের মাগফিরাত কামনায় আজকে প্রেস ক্লাব যে আয়োজন করেছে, তুলনা হয় না। এদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে আমি আবারও এই ঝিনাইদহ প্রেস ক্লাবের যে বর্তমান নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে সভাপতি আসিফ কাজল, আমিনুল ইসলাম লিটন সেক্রেটারি, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।